চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে একটা ট্রেলার বেরিয়েছে কিছুদিন আগে, প্রায় অলমোস্ট 1 উইক আগে। তো মহাপ্রভু জগন্নাথ, ঠিক আছে। তো মহাপ্রভু জগন্নাথ সবার, ঠিক আছে, আমার তোমার পুরো দুনিয়ার, ঠিক আছে। কিন্তু আমি এই সিনেমাটার কথা বলছি, এই যে অ্যানিমেটেড সিনেমাটা বেরিয়েছে, তো অ্যানিমেটেড সিনেমাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আহ, এটা ওড়িয়া মানে উড়িষ্যাতে তৈরি হচ্ছে, ওড়িয়াতে, এবং সেটা হিন্দি এবং তেলেগুতে রিলিজ করছে, মানে প্যান ইন্ডিয়া না হলেও হিন্দিতে করছে। অ্যান্ড এটা ঠিক জগন্নাথ রথের ঠিক এক সপ্তাহ আগে এই সিনেমাটা রিলিজ করছে, 10th জুলাই। তো বেসিক্যালি ডিরেক্টর হচ্ছে শ্রীপদ এবং রাইটার হচ্ছে পল্লবী এবং হচ্ছে মিউজিক ডিরেক্টর হচ্ছে অরিজিৎ শ্রীবাস্তবা। তো টিজারটা দেখো, ট্রেলারটা যদি আমি বলি, ফার্স্টেই বলবো যে ট্রেলারটা এটা দেখিয়েছে যে একটা অসুর হচ্ছে, সে তপস্যা করেছে এবং তপস্যা করে যখন ব্রহ্মা হচ্ছে তাকে বর দিতে এসে সে তখন বরটা বলেছে যে আমি বিষ্ণুর মতো যেন পুরো সৃষ্টি করতে পারি, ব্রহ্মার মতো সৃষ্টি করতে পারি, বিষ্ণুর মতো সব কিছু করতে পারি, সমস্ত ঠাকুরের পাওয়ার নিতে চায়। এবং সেই পাওয়ারটা পাওয়ার পর সে কী করেছে, এমন একটা জাদু করেছে যেটা হচ্ছে এই ধারতিতে একটা প্রত্যেকের সাথে প্রত্যেকের মারপিট হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের মারপিট হচ্ছে, প্রত্যেকটা মানে পশুর সাথে পশুর মারপিট হচ্ছে। এবং সেটা প্রেমের জায়গাতে সেটা হচ্ছে একটা হিংসাত্মক একটা জিনিস রয়েছে, এবং সেই জিনিসগুলো হিংসাত্মক হচ্ছে এবং একে অপরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই সময় হচ্ছে একটা বাচ্চা, সে হচ্ছে জগ্গু মানে বলে, তো জগন্নাথ দেবকে ডাকে, এবং জগন্নাথ দেবকে তখন হচ্ছে যখন ডাকে তাকে উপরে নিয়ে যায়, তখন জগন্নাথ দেবকে একটা কথা হচ্ছে আমি তোমাকে অর্পিত করে দিয়েছি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তখন এবারে যে রাক্ষসটা আছে সে হচ্ছে এসে ধরবে, এবং তারপর সে বলবে যে জগন্নাথ कुछ नहीं, তখন ও বলছে আমি তখন মেরে দেবো, যখন রাক্ষসটা বলছে তখন হচ্ছে ঠিক है कोई बात नहीं, जग्गू अगर यही चाहता है तो मैं वही करूँगा, ঠিক আছে, अर्पित कर देता हूँ, मैं अर्पित कर दिया जग्गू को, ঠিক আছে। তো এইটা বলার পর তারপরে হচ্ছে ও হচ্ছে সুদর্শন চক্রটা ওর হাতে আসবে, তারপরে হচ্ছে পুরো ট্রেলারটা শেষ হয়ে যাবে। ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক, পজিটিভ দিক হচ্ছে সত্যি কথা বলতে ভিএফএক্স সিজিআই কিন্তু হিন্দি মানে ইন্ডিয়াতে অনেক উন্নত হয়েছে, স্পেশালি ওড়িয়াতে যেহেতু যে লেভেলের হচ্ছে দেখিয়েছে, সিরিয়াসলি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, ঠিক আছে, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটাই। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বানিয়েছে, ইন্ডিয়ান ক্যারেক্টার বানিয়েছে, ঠিক আছে। তো যেটা আরও ভালো লাগছে সেটা, ঠিক আছে, ভিজুয়ালি খুব ভালো লাগছে, প্রোডাকশন কস্ট ভালো আছে, এবং সেটা খুব পছন্দ হয়েছে। সেকেন্ড হচ্ছে ভয়েস ওভার যেগুলো রয়েছে, প্রত্যেকটা ভয়েস ওভার খুব সুন্দর রয়েছে, এবং ওটা ছোটা ভীমের মতো একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা স্টাইলাইজেশন দেখা গিয়েছে, যেটা আমার মনে হয়েছে। তো সেটা দেখতে পাবে, সেটা তুমি ফিল করতে পারবে। থার্ড যেটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে যে থার্ড যেটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে বিজিএমটা কন্টিনিউ একটা মন্ত্র বলছে, এবং কন্টিনিউয়াসলি একটা মিউজিকটা খুব সুন্দর মানে এনহ্যান্স করছে প্রত্যেকটা সিনকে, তো যেটা খুব ভালো লাগছে। 4 নাম্বার হচ্ছে যে ডিজাইন করেছে ট্রেলারটা ডিজাইনটা কিন্তু মানে যদি তুমি বলো ট্রেলারটা মানে ইয়েটা ডিজাইনটা খুব ভালো করেছে, তো কিছু কিছু নেগেটিভও আছে ট্রেলার ডিজাইনিংয়ে, তো আমার মনে হচ্ছে এটা ট্রেলার ডিজাইনটা মোটামুটি ভালো করেছে। 5 নাম্বারটা হচ্ছে যে খুব সুন্দর কিউটভাবে বানিয়েছেন প্রত্যেককে, ছোটো ছোটো বড়ো কোনো মানে বড় যে ক্যারেক্টার দিয়েছে সেটা না, বেসিক্যালি এটা আমি পার্সোনালি বলছি এটা সবার জন্য, বেসিক্যালি বাচ্চাদের জন্য এটা পুরো বুঝতে পারছি, কারণ পুরো বাচ্চাদের ক্যারেক্টারটাগুলোকে বেশি ফোকাস করেছে। অ্যান্ড এবং যে কার্টুনগুলোকে করেছে এটা বাচ্চাদের ইন্টারেস্টিং লাগবে, কালারফুল কার্টুন বানিয়েছে, যেটা খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর তারপর নেক্সট 6 নাম্বার যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে যেটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো একদম মানে তোমার যে সিনারিগুলো বানিয়েছে সেগুলো কিন্তু ভিএফএক্সের সেই জিনিসগুলো আমি আমার খুব মানে ভিএফএক্সের যে জিনিসগুলো বানিয়েছে বা যে ডায়লগগুলো বলছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, তো সেটা আমার খুব পছন্দ হয়েছে। এবারে একটা ডিসক্লেমার দিয়ে দিই, অনেকেই বলে ভিএফএক্স কি সত্যি ভালো হয়েছে, আমার না, অবশ্যই না। তুমি যদি এখন ইংলিশ মুভি, হলিউড মুভি বা বড়ো বাইরের মুভির সাথে কম্পেয়ার করো তাহলে ডেফিনেটলি আমি বলবো না, কিন্তু তুমি যদি একটা ছোটো মিডিয়াম বাজেটের মুভির সাথে কম্পেয়ার করো তাহলে ফর শিওর এটা একটা ভালো লেগেছে। এবং মিডিয়াম না, এটা একদম পার্সোনালি বলছি, দেখবে লো বাজেট, 10 কোটি টাকাও হবে না, 5 কোটি টাকা তো সিনেমার বাজেট হবে, তো সেই অনুযায়ী আমি বলবো এটা কিন্তু ভালো রয়েছে। এবারে হচ্ছে আরেকটা পজিটিভ দিক হচ্ছে মেকার্সরা কিন্তু খুব পারফেক্ট টাইমে রিলিজ করছে, ঠিক রথের 1 সপ্তাহ আগে রিলিজ করছে, এবং সেটা হচ্ছে ওড়িয়া, হিন্দি এবং তেলেগুতে কতটা ইনকাম করবে জানি না, বাট হিন্দিতেও কতটা করবে সেটা জানি না, বাট পার্সোনালি বলছি ওড়িয়াতে একটা ব্লকবাস্টার হতে চলে, যদি এন্টারটেন করতে পারে, যদি বাচ্চাদের সাথে কানেক্ট করতে পারে, যদি মানুষের সাথে কানেক্ট করতে পারে, তাহলে ডেফিনেটলি হচ্ছে এগুলো ভালো লাগবে। তো এটা যদি এই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট টাইমে মেকার্সে রিলিজ করছে। এবার নেগেটিভ দিক যদি বলো, নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে জগন্নাথ দেবের, যেহেতু মহাপ্রভু জগন্নাথ দেবের অ্যাকচুয়ালি এটা রয়েছে, তো আমার মনে হয় তাকে আর একটু ক্যারেক্টারটা দেখাতে পারতো, তাকে একটু ডিটেলসে দেখাতে পারতো, সে শুধু একটাই জায়গা দেখিয়েছে এবং তাকে সেভাবে কিছু দেখায়নি, পাওয়ার দেখায়নি। অ্যান্ড যেটা আমার মনে হয়েছে, যেটা আমার যে দেখালে হয়তো আরও বেটার হতো, আরও বেশি ভালো লাগতো,
তো এই ছিল আমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। তোমাদের যদি আরও কোনো নেগেটিভ বা পজিটিভ দিক অ্যাড করতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে ট্রেলারটা দেখো, যদি না দেখে থাকো, ট্রেলারটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং বলো আমাকে। না দেখা থাকলে দেখে এসে জানিও আমাকে কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।